মাসের শুরু আর মাসের শেষ, এটা যে কি এক প্যারাময় জীবন। মানে যারা সংসার চালায় বা সংসারের সব কিছু সামলায় শুধুমাত্র তারাই বুঝবে এই কষ্টটা। মানে অনেক বেশি পেইনফুল। তো আজকে মাসের শুরু মাসের শেষটা টানাটানি করেই চলতে হয়, তখনও একটা পেইন থাকেই। আর যেহেতু মাসের শুরু, আজকে শুরুতেই আমি চলে আসলাম আজকে স্বপ্নতে। আমার হচ্ছে সুপার শপ থেকেই শপিং করতে সবসময় ভালো লাগে। তো হয়তো মানে বাজারের থেকে একটু আমার কাছে খুব বেশি ডিফারেন্ট মনে হয় না। আমার কাছে মানে হয় যে 2-4 টাকা এরকমই থাকে। তবে এখানে খুব মানে সুন্দর করে প্রসেসিং করা থাকে এবং এরা বাছাইকৃত জিনিসগুলোই নিয়ে আসে। তো আমাদের বাজারে দেখা যায় আমি বাজার থেকেও বাজার করি বা এই সুপার শপ থেকেও করি। তো আমার কাছে যে অভিজ্ঞতাটা, মানে আমার নিজের পার্সোনালি যে অভিজ্ঞতাটা থেকে আমি বলি, যে আমার কাছে মনে হয় এখানে আপনার ওয়েটে তারা খুব সুন্দরভাবে দেয়, কোনো রকম ভেজালটা মিলায় না। তো যাই হোক, এইখানে আমার দেশি পুঁটি মাছটা দেখে খুবই মানে লোভ লাগতেছিল, তবে কাটার ভয়ে আমি আবার ওটা ব্যাক করে দিই। তো এখানে আপনার এই যে শাটি মাছ বলেন বা চিংড়ি মাছ, এটাকে কে কী নামে চেনে আসলে আমি জানি না। তো আমরা এটাকে বলি হচ্ছে শাটি মাছ। তো এটা ভর্তা খাওয়ার জন্য আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। একটু যদিও এরা কেটে বেছে রাখছে এই কারণে দেম। আর এই বাইং মাছটা দেখলে আমার আব্বুর কথা মনে পড়ে যায়, কারণ এটা আমার অনেক পছন্দের একটা মাছ। আমার আব্বু এটা তার চোখে পড়লে সে কখনো মানে এটা না নিয়ে আর কি, মানে ওখান থেকে যেত না আর কি। আর আমাদের বাজারে যে মানে দোকান ছিল, যারা মাছের ব্যবসা করতো, মানে এই টাইপের মাছগুলো নিয়ে আসতো, তো তারা সব সময় কী করতো যে ওই মাছ নিয়ে আসলে আমাকে, আমার আব্বুকে আর কি দিয়ে আসতো দোকানে আর কি। তো যাই হোক, আব্বুর কথাটা মনে পড়ে গেল ওই ব্যাঙ মাছ দেখে, আমার সব সময় মনে পড়ে। আর এখান থেকে আমি বড়টা নিলাম, বড়টা একদম ক্লিন ছিল। তো আমি ভাবলাম যেহেতু খেতে ইচ্ছা করতেছে, আর মূলত আমি এখানে যাই হচ্ছে বট নেয়ার জন্য আর হচ্ছে হাঁস নেয়ার জন্য। এরা খুব সুন্দর করে প্রসেসিং করে রাখে, এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর সুপার শপের যারা মানে কেনাকাটা করে তারা তো জানেই ম্যাক্সিমাম মানুষই, যে আপনাদের প্রয়োজন মতো আপনারা যতটুকু পরিমাণ দরকার বা যে পিসটা দরকার, তো সবগুলোই সুন্দরভাবে পাওয়া যায়। তো আমি এখান থেকে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়ে নিই, তারপরে একটা চীনা হাঁস নিয়ে নিই। হাঁসটার অনেক পরিমাণ মাংস হয়েছে এবং খুব সুন্দর করে তারা ক্লিন করে রেখেছিল। তো এটার কেজি ছিল আপনার 715 টাকা করে আর কি। তো আমার হাঁসটা মানে প্রায় 1200 টাকার মতো পড়ছে, কিন্তু আমি মানে অনায়াসে আমার 3 দিন খাওয়া যাবে আর কি, এতটা পরিমাণ ছিল আর কি। তো আর হচ্ছে আমি এখান থেকে বট নেই। বটটাও খুব সুন্দর করে ক্লিন করা ছিল, আমার বাসায় গিয়ে তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি, যেহেতু আমি একটু ফাঁকি বাঁচি কাটা বাছার মানে জন্য। তো আমি এই ফাঁকিবাজি থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত আর কি এই সুপার শপে আসি। তো আর এখানকার যে মুরগিগুলো, দেশি মুরগিটা সুপার শপে স্বপ্নতে আমি পাই ফ্রেশটাই। আর আপনার হচ্ছে এমনি নর্মালি দোকানে গেলে দেখা যায় যে তারা কি করে, যে চাষের যে ওইটাকে বলে দেশি বলে চালিয়ে দেয়, যেটা আমরা পাকিস্তানি কক বলি আর কি। ওটা ওটা খেতে আমার ভালো লাগে না, মাঝে মাঝে আমি ঠেকায় পড়ে একদম বড় সাইজেরটা নিয়ে নিই আর কি। তো আর বাজারের বাকি জিনিসপত্রগুলো যেগুলো বাজারেই আমার মনে হয় কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে রেখেছে, তো স্বপ্নতে আমার সেই তুলনায় কমই লাগলো। তো এখান থেকে আরও সস টস থেকে শুরু করে সব কিছুই নিচ্ছিলাম, যেহেতু মাসের শুরু দেখা যায় অনেক কিছুই শেষ হয়ে যায়। আর এটা খুব মানে যন্ত্রণা, আমি সবসময় লিস্ট করে নিয়ে আসি যে আমার কোন জিনিসটা লাগবে, কিন্তু না, আমি বাজার করতে গেলে আমি ওই লিস্ট আর মনে থাকে না, তো আমি এক সাইড থেকে যেতে যেতেই আমার মনে হয় যে এটা দরকার ওইটা দরকার। তো এইভাবে আর কি বাজার করতেছিলাম। আর আমার মেয়েকে নিয়ে গেছি সঙ্গে, সে তো তার তালেই থাকবে। সে তার পছন্দের মতো নুডলস বলেন, তারপরে হচ্ছে চকলেট বলেন, দেখে আগে আগে দৌড় দিয়ে দিয়ে যাচ্ছিল আর কি। তো সে যথেষ্ট বড় হয়ে গেছে, অনেক হেল্পফুল, সে আমাকে বাজার গুছাতে অনেক সাহায্য করে। বা হচ্ছে যেমন বাজার গুছাতেও সাহায্য করে, আবার বাজার করে আমাকে ফকির করতেও সাহায্য করে, সে খুব ভালোভাবেই আর কি। তো যাই হোক, ওদের আবদার পূরণ না করে আসলে হয় না। তো আমার মনে হলো পরে যে না, গরু মাংসটা নিয়ে নিই এখান থেকে। তো এখানে গরু মাংসটা আমার কাছে কিনে সাশ্রয়ী মনে হয়, কারণ কি আমার মনে হয় যে দামটা যদি একটু বেশি হয়, কিন্তু এখানে মাংসটা খুব ফ্রেশ থাকে। এবং গরুলের মাংসটা আমি আগে যদিও কিনতে পারতাম না, আমার কাছে এখন আমি জানি যে গরুলের মাংসটা আর সিনার মাংসটা মিক্সড করে নিলে ওটা আপনার খেতে ভালো আর কি হয় আর কি। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বাজারে গরুর মাংসটা কিনলে ওইটার মধ্যে না ওই আয়টা থাকে না,
আর রান্নার পরে না অনেকটা পরিমাণ কম লাগে আমার কাছে। তো আমি এই সুপার শপ থেকে মাংস কেনার পরে দেখি যে না, বেশ পরিমাণ থাকে আর কি। তো এখানে এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো নিচ্ছিলাম ফ্রাই করে খাওয়ার জন্য। তো এইটা ছিল 499 টাকা করে পার পিস। তো সেই তুলনায় আমার কাছে ভালোই মনে হয়েছিল, ডিম ছিল। তো আমি এখান থেকে আর কি নিচ্ছিলাম। প্রত্যেকটা মাছেই এখন ডিম, যেহেতু পূজার সামনে, তো মাছেরও একটু দাম বেশি। তো আমি যতটুকু জানি যে না, পূজার পরে আপনার হচ্ছে ইলিশ মাছের দাম নাকি হচ্ছে কমে গেলেও ওই মাছটা আর কি খেতে ভালো লাগে না। তো আমি এখানে আমার লেডি ডন যে আছে ওই আপু আর কি এসেছিলো, তো উনি এই মাছটা ধরে দেখতেছে যে না, এটা নিয়ে নাও। তো আর কি সে পরে আমি বললাম যে না, ওটার দাম অনেক বেশি পড়ে যায়। আসলে মনে হয় যে কষ্ট লাগে আর কি মাঝে মাঝে, এই চিংড়ি মাছ বলে নিয়ে বলেন। তো এখান থেকে আমি কিছু ফ্রুট নিয়ে নেই, আমার হচ্ছে ফালুদা রান্না করব সেই কারণে। তো এখান থেকে আমি আমসত্ত্বটা নেই। আর এখানে আমার হাজবেন্ডের কথা মনে পড়ে গেল, ওর অনেক বেশি পছন্দ মানে এই ছোট ছোট আপেলগুলো। ও মানে অনেকগুলো একসঙ্গে নিয়ে এসে রাখতো আর কি বাসায়। তো এটা দেখে আমি ওটাই বলতেছিলাম যে ওটা অনেক বেশি পছন্দের ছিল। আর এখানে আমার মেয়ে এই ছোট ছোট এই মানে কমলাগুলো অনেক পছন্দ করে, ও আবার বলতেছে আম্মু এটা নিয়ে নাও। তো যাই হোক, এখান থেকে আমার প্রয়োজনীয় ফ্রুটসগুলো নিয়ে নেই। আর এখানে বাকেট সাজিয়ে রাখে, সেটা দেখে অনেক ভালো লাগে, যে মনে হয় উঠায় নিয়ে চলে যায় কি সুন্দর করে, বা আমাকে যদি কেউ গিফট নিয়ে এসে দিত। তো এই ফলটা আমার কখনোই খাওয়া হয়নি, তো আপু বলতেছে এটা খেয়েছো কখনো? তো যাই হোক, আমার কেনাকাটা প্রায় শেষ। তো স্বপ্নতে একটা নতুন উদ্যোগ নিয়েছে, যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার আপনার হচ্ছে আমাদের পলিথিনের ব্যাগটা অ্যাভয়েড করা মানে করার কথা বলেছে। তো ওরা আজকে থেকেই আর কি ১ তারিখ থেকেই উদ্যোগ নিয়েছে যে তারা হচ্ছে এই ব্যাগটা আর নিবে না। এরপরে আমার মনে পড়ে যায় যে না, আমার হচ্ছে আমি কাতলা মাছটা দেখি এখানের, আর হচ্ছে পেঁয়াজটা এখানে খুব সুন্দরভাবে কেটে রাখে তারা মেশিনে করে। তো বাজারে গেলে তারা কেটে দেয় একদম বাজেভাবে, বলি একটা শুনে আর একটা। তো আমার মনে হচ্ছে বিপেস্টেকের জন্য আমি এখান থেকে একটু মাংসটা নিয়ে নিই আর কি। আর হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিই হচ্ছে কাতলা মাছ পিস করা ছিল, যেহেতু বড় সাইজের কাতলা মাছ কিনতে গেলে বাজারে অনেকটা দাম পড়ে যায়। তো আমি কাতলা মাছটাও নিয়ে নিই। আর হচ্ছে এই যে ব্যাগের তালিকা, আপনারা এখন থেকে যারা স্বপ্নতে যাবেন, যদি ব্যাগ কিনতে না চান এক্সট্রা, এই ব্যাগগুলো তারা এখন নতুন নিয়ে এসছে। এটা বিভিন্ন সাইজের অনুযায়ী আছে, আপনার 12 থেকে 14 টাকা, 11 টাকা মানে এরকম আর কি প্রাইসে রেখেছে। তো এগুলোর মধ্যে আর কি আমার বাজারটা আর কি ওরা ঢুকাচ্ছিল, আর আগের কিছু ব্যাগ ছিল তারা দিয়ে দিচ্ছে, যে আপু আজকেই লাস্ট টাইম আর কি। তো এখানে ব্রাউনি কেকটা আমার অনেক বেশি ভালো লাগে, আমি সেগুলোও নিয়ে নিই। তো মোটামুটি এই বাজারটা শেষ, আমার শেষের দিকে আর কি। তো এই খুব একটা প্যারাময় আর কি, মানে বাজার করাটা, এটা আমার অনেক বেশি কষ্ট লাগে। আর যখনই বাজার করার মানে টেনশন থাকে, আমি 2 দিন ধরেই খালি বলি যে কালকে যাব কালকে যাব, এই করতে করতেই আমার 2-3 দিন পার হয়ে যায়। তারপরে একটা সময় বাধ্য হয়ে আর কি মানে বাজার করতেই হয়। তো এই আর কি, যারা এই বাজার করেন তারাই শুধু জানেন এটা কতটা প্যারাময় একটা অবস্থা আর কি। তো আমার শপিং করা শেষ করে আমি বাসার দিকে মানে চলে যাই আর কি। তো এই খালা কাটাবাচা করতেছিল, আর আমার ছিল এই ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।